আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন বান্দা বান্দিরা রে তোমরা দুনিয়া রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রাব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাখরুত আলম আব্দুল্লাহ নহতারা মা আমেনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আপনারা ঈমানদার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিলে আনায়ন করে আল্লাহ পিয়ারা হয়ে নবীর গোলাম সেজে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে এসে মাটিতে বসেছেন। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহর পছন্দনীয় আপনার বান্দাবান্দি, তাই পবিত্র মাজলিসে আল্লাহ হাজির করেছেন। এই পবিত্র মাজলিসে আসার আগেই আপনারা মনে সচ্ছলতা আনয়ন করেছিলেন যে দেশ বিদেশের উলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে, আর নেকি পরকালের জন্য কাজে লাগবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। তাই বেরাদার, আপনারা আল্লাহর ভয়ে এই পবিত্র মাজলিসে এসে বসেছেন। জান্নাত আর জাহান্নামকে ভেবে আপনারা এই আল্লাহর জিকিরের দিকে এসেছেন। ভোমরা যেমন ফুলের খুশবুতে নিজের বাসা ছেড়ে ফুলে গিয়ে রস শোষণ করে নবীর প্রতি দরুদ পড়ে সেই রসকে মধুতে পরিণত করে, আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাফাউ লিল আসলি ওয়াল কোরআন, প্রত্যেকটা অসুখের ওষুধ হচ্ছে কোরআন আর মধু। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মৌমাছি দরুদ পড়লো, আর এই দরুদের বরকতে ওর রস মধুতে পরিণত হলো, আর এই মধু প্রত্যেকটা অসুখের ওষুধ হলো। আমার রাসূলুল্লাহ বলেছেন, আওলা বিন নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুম আলাইহিস সালাত, যে নবীর প্রতি বেশি বেশি করে দরুদে পাক পড়বে, হাসর ময়দানে ওই ব্যক্তিরা তত বেশি বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হবে। তাই বেরাদার, এই পবিত্র মাজলিসে এসে মাজলিসকে সাজে সজ্জিত করেছেন। আপনারা আল্লাহর উদ্দেশ্যে এসেছেন। আপনারা দুনিয়ার রঙে রঙেননি, আপনারা আল্লাহর রঙে রঙেছেন। একটু হ্যাঁ না বলতে হয় আমার বক্তব্যে। তো আজ তো সময় কম, সময় নেই, বলারও মন মানসিকতা নেই। কারণ প্রত্যেক রাত আমার প্রোগ্রাম, আর প্রোগ্রাম ওই 8টা থেকে 10টার মধ্যে আমাকে স্টেজে দেয়, কেননা কালেকশন বক্তা, সেহেতু আজ সময়টাও আলাদা হয়ে গেছে। আর আমারও বলার মন মানসিকতা ঠিক নেই। তো 20 থেকে 25 মিনিট আল্লাহ যদি বলেন তো বলবো, তারপর দোয়া খেরা হবে। তো যে কটা কথা বলবো একটু গুরুত্ব দেবেন।
একটু হ্যাঁ না বলবেন। আপনারা এই পবিত্র মাজলিসে এসে বসেছেন তো দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? একটু বলবেন কার রঙে রঙেছেন? আল্লাহর। বলেন কার রঙে রঙেছেন? আল্লাহর রঙে রঙেছেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা রে, তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবে। আল্লাহর রঙে যদি রঙে যান তো আল্লাহ সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবে। আয়াতে কারিমা পাঠ করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক নাজিল করলেন, সর্বপ্রথম পড়ার কথা বলেছেন। ইকরা মানে পড়া। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট কাল থেকে গাড়ি হেরা জাবলে নূর পাহাড় যেতেন। স্টেজে বলতাম যে আল্লাহ যদি নিয়ে যান তো যাব, আল্লাহ যদি নিয়ে যান তো যাব। তো আল্লাহর ইচ্ছা হয়েছিল, আল্লাহ এবার আমাকে পৌঁছে দিয়েছিলেন। তো নিজ চোখে দেখে আসলাম। তো ছোট কাল থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ি হেরাতে যেতেন। নিচু থেকে অনেক উঁচু, তখন তো পাথরগুলো ধারালো হয়েছিল, এখন তো রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, মানুষের যাতায়াতে পাথরগুলো চিকন হয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল থেকে ওই গাড়ি হেরাতে যেতেন আর ইয়া রাব্বে হবে উম্মতি বলে কাঁদতেন। তার মানেটা কি? যে আল্লাহ আমার উম্মতিদের আমার হাওয়ালা করে দাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পরে প্রথম আওয়াজটা কি দিয়েছিলেন নবী দুনিয়াতে এসে? দুনিয়াতে এসে সর্বপ্রথম নবী আমার আওয়াজটা দিয়েছিলেন, মুখ দিয়ে বের করেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই নামটা বরকত আছে আলাদা। আল্লাহ তার মানে কি আল্লাহ সবচেয়ে বড়। আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে এসে ডাক দিয়ে নবী আমার সিজদা দিয়েছিলেন, সিজদায় কেঁদেছিলেন। তো ইয়া রাব্বি হাবলি উম্মতি বলেছিলেন নবী যে আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। আমার রব্বুল আলামিন বলেন, হাবিব তোমাকে আমি দুনিয়ায় পাঠালাম, শোনো গো, এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গাকে নিশানা বানিয়েছি। ও আমার হাবিব শোনো, আদমের জন্য আমি জাবলে রহমত পাহাড়কে নিশানা বানিয়েছি, আমি মুসার জন্য জবৈপুর পাহাড়কে নিশানা বানিয়েছি, আমি নূহ নবীর জন্য জুদি পাহাড়কে নিশানা বানিয়েছি। ও আমার হাবিব আমি ইব্রাহিমের জন্য মাকাম ইব্রাহিমকে নিশানা বানিয়েছি, হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি, ইসমাইলের জন্য জমজম পানিকে নিশানা করেছি। হাবিব গো, এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা বানিয়েছি। হাবিব গো, তোমাকে পাঠালাম, যাওয়ার পরে আল্লাহু আকবার বলেছে, সকলে শোনো, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, মজলিস গোছানো নয়। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে ইনশাআল্লাহ আবার মাফার বছরে, তবে ওই জায়গায় যাই গারে গারে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক।
যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল যাও আমার হাবিব সেই সবে কদরের রাতে পাহাড়ের চৌটিতে কান্নাকাটি করছে, যাও আমার হাবিবকে তোমার সালাম বলার পর আমার সালাম বলবে, আমার হাবিবকে গাড়ি হেরার দরজায় এনে আমার হাবিবকে তুমি বলবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক কে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আসছেন, কিন্তু এই জিবরাইল আলাইহিস সালাম যে নবী গাড়ি হেরায় যেতেন বাড়িতে, তো আল্লাহর তরফ থেকে তিনি আসতেন মানুষের রূপ ধারণ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ করতেন ওই গাড়ি ঘেরার ভিতরে সেজদায় কাঁদতেন, আর হযরত জিবরাইল সালাম পাহারা দিতেন। নবী বেরিয়ে আসতেন তো একসাথে ঘোরাফেরা করতেন, নবী বাড়ি চলে আসতেন, আবার জিবরাইল সালাম নিজের জায়গায় চলে যেতেন। এইভাবে যাতায়াত হতো। এ বেরাদার, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিবরাইল সালাম আসেন আর নবী এই গর্তের যান, এই মক্কা শহরের কোনো মানুষ জানতো না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছে, তবুও তিনি জানতেন না। যখন আপনার কিছুদিন কেটে গেল, তারপরে নবী আমার বাড়িতে আসেননি, একদিন দুদিন তিন দিন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে আমার স্বামী কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের বাড়ি চলে গেছে, কিন্তু নবী বাড়ি জানিয়ে গাড়ি ঘেরাতে কাঁদতেছিলেন। এ বেরাদার 5 দিন হলো, 6 দিন, 5 দিন হলো, 6 দিন হলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, মাবুদ আমার স্বামী আলামিন আমার কোন কর্মে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে ঘর বাড়ি ছেড়েছেন, আজ 6 দিন ধরে বাড়ি আসেনি। আল্লাহ গো, আমার স্বামীকে আমার বুকে লাগিয়ে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কাঁদেন। আল্লাহ মনের মধ্যে দিয়ে দিলেন খাদিজার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ব্রেনে মনের মধ্যে আসো, আমার স্বামী যেখানে বসেন আদর চাইতে বেশি খুশবু পাওয়া যায়, আমার স্বামী যেখানে ঘুমান আদর চাইতে বেশি খুশবু বের হয়, আমার স্বামী যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তাতে খুশবু বের হয়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি পাথর শুনতে ওই গাড়ি ঘেরার পাহাড় পর্যন্ত পৌঁছালেন। আমার স্বামী উপর দিকে গেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন আমি যাবি কি করে, আর তো আমার পা চলছে না, আমার স্বামী আলামিন উপর দিকে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দিয়ে এবার মাটি ওই পাথরকে টানতে উপর দিকে চলতে লাগলেন, শরীর কত হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কাপড় লালে লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলছেন, পাহাড়ের উপরে গেলেন, আমার স্বামী ভিতরে আছেন। এবার চলে গেলেন, এই তো আমার স্বামী আলামিন, আমি এসেছি আলামিন আপনার খাদিজা। কয়েকবার বললেন, আল্লাহর নবী নজর জুড়লেন, খাদিজা তুমি চলে আসলে কি করে আসলে, বলে আমি এইভাবে আসলাম। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা চাদর মোবারক দিলেন। খাদিজা তোমাকে আমি এই চাদর মোবারক দিলাম, তুমি আমাকে একদিন দুদিন 5 দিন মাস যদি দেখতে না পাও তাহলে চাদর মোবারক এ বাড়িতে তোমার শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে বাড়িতে দেখতে পাবা। তাই গো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নবী খাবার তৈরি করে নিয়ে চলে যেতেন গর্তে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু মানুষের রূপ ধারণ করে আসতেন, মা খাদিজা চাদর মোবারক গায়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দেখতে পেতেন নবীকে এবং জিবরাইল সাল্লাল্লাহু মানুষের রূপে। তবে বন্ধু মনে করতেন, দুনিয়ার মানুষ মনে করতেন জিবরাইল সাল্লাল্লাহু মানে বুঝতে পারেন খাদিজা হে বেরাদারি আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আসলেন। এবার বারে এরা চৌড়ে
দরজায় আনার পর এবার সালাম দিলেন আল্লাহর সালাম পৌঁছালেন হযরত জিবরাইল সালাম বললেন আপনি পড়ুন বলে জিবরিল কি পড়ব বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক যে আল্লাহ সৃষ্টি করেছেন এই এক ফোঁটা তরল পদার্থ থেকে আল্লাহর নামে আমি পড়ুন নবী আমার বললেন মা আনাবে করির আমি পারনেওয়ালা নই জিবরাইল শোনো আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে তৈরি করেছেন তুমি তো আমার গোলাম তুমি তো আমার দাস আমি তোমার কাছে পড়ব না জিবরিল তোমার কাছে পড়ব না তুমি আমার চাকর তুমি আমার গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পড়বেন না বলেন আমি পারনেওয়ালা নই শোনো শোনো জিবরাইল আর রহমান আল্লামাল কোরআন রহমান আমাকে কোরআন শিখিয়ে পাঠিয়েছেন আল্লামাকা মালামালা কালাম আমি জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন বিয়ানাল লিকুল্লি শাইইন জিবরাইল শোনো আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব বর্ণনা আল্লাহ কোরআন পাকের মধ্যে করেছেন আর কোরআনে পাক আমার সামনে দিয়ে দিয়েছেন আমি সব কিছুই দেখতে পাই সব সবার জন্য কোরআনে পাকের প্রতিটা অক্ষরকে আমি এক সময়ে দেখতে পাই আমি পড়ব না সব আল্লাহ আমাকে অবগত করে পাঠিয়েছেন হযরত জিবরাইল সালাম একদিন নবীর কাছে এসে বলেন আলী নবী আমার বলেন ফাহামতু বলে লাম বলে আমি জানি বলে মিম বলে আমি জানি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর তরফ থেকে নিয়ে আসলাম আল্লাহর কাছ থেকে নিয়ে আসলাম আমি জানতে পারলাম না আপনি জেনে গেলেন বলে জিবরাইল শোনো আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আল্লাহর সাথে আমার কথাবার্তা হয়ে আছে বান্দার কাছে আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করবেন তাই আল্লাহ আমাকে সব জানিয়ে পাঠিয়েছেন আমি সব জানি আল্লাহু আকবার আল্লাহু আকবার এ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি সব জানি এবার দুই হাত ধরে হযরত জিবরাইল সাল্লাম নবীকে বুকে লাগিয়ে নিলেন যেমন বুকে লাগানো 30 পারা কোরআন মাজিদ নবীর বুকে রেখে দিলেন নবী বলেন জিবরাইল শোনো তুমি আমার বুকে কি রাখলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম বলে জিবরাইল শোনো 30 পারা কোরআন মাজিদ যদি আমার বুকে না রেখে উহুদ পাহাড়ে রাখতা তাহলে উহুদ পাহাড় চুরমার হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলবেন এই জিবরাইল তুমি আমার বুকে না রেখে উহুদ পাহাড়ে যদি রাখলে চুরমার হয়ে যেত তবে শুনে নাও 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে জোরে বলে দেন সুবহানাল্লাহ এটা হচ্ছে রাসূলুল্লাহর মুআজিজা দুনিয়ার কোন বই কোন কিতাব কোন কিতাবে কোন হাফেজ নেই কোন ধর্মের কোন হাফেজ নেই আপনার আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী তার মধ্যে 106 ছড়া কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন চারখানা প্রধান জাবুর তাওরাত ইনজিল কোরআনে মাজিদ কোন ধর্মের গ্রন্থের আপনার কি বলে যেন মানে হাফেজ নেই একমাত্র কোরআনে মাজিদ ছাড়া এটা হচ্ছে রাসূলুল্লাহর মুআজিজা এই যে ছেলেরা এই যে 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে পড়ে রেখেছে এটা রাসূলুল্লাহর মুআজিজা 30 পারা কোরআন মাজিদ এই বাচ্চার ভিতরে আছে মুখ দিয়ে প্রকাশ করবে আমার রাসূলুল্লাহ বলে গেছেন এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রমাণ করার জন্য একটা দুটো তিনটা পাঁচটা নয় 4500 অধিক 4500 বেশি রাসূলুল্লাহকে আল্লাহ নবী প্রমাণ করার জন্য মুআজিজা দান করেছিলেন এ বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন জিবরিল তুমি চলে যাও পাঠিয়ে দেওয়ার পর এবার বাড়ি চলে আসলেন এবার বাড়ি আসার পর এবার খেজুরের পাটিতে ঘুমাতেন নবী আমার খেজুরের পাটিতে ঘুমাতেন এবার পাটিতে ঘুমিয়ে গেলেন আর জবান দিয়ে বের হতে লাগলো জামবিলুনি মানে চাদর এ খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও এবার চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো শরীর মোবারক থেকে এবার খাড়া
থাম, এবার মাটিতে পড়ে গেল। আমার রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল শোনো, আমার হাবিবের ধানগুলা লাল লাল হয়েছে, আর সে নিয়ে চলে এসো। হযরত জিবরাইল সালাম আর সে নিয়ে চলে গেলেন। এবার চাদর দিয়ে নবী এবার ঢাকা আছে, ফেরদাউসের পুরো লইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে বরণ করে গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি মোহাম্মদ রাসূল নবী আমার পাকা নারী। সব আলে ছাড়বে তোরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবীর নামে, নবীর নামে দরুদ পড়ে জানে চড়ে বসবে পাপ পড়ে হালকা হবে, হবে না নেই সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ভয় করি না জাহান্নামে, আগুন নবীর নামে, তাই বোনা নিরাধমে আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই চাদর মোবারক দিয়ে শরীরকে ঢেকে রেখেছেন, টটর করে নবী আমার কাঁপছেন। ওই 30 পারা কোরআন মাজিদ বুকে রাখা হয়েছিল। হে বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিন এবার আওয়াজ দিচ্ছেন, এবার আওয়াজ দিয়ে দিলেন আসমান ভাঙা আওয়াজ। আওয়াজ কানা কি দেখুন, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল